কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আজকে ফারাক্কা দিবস, সেই দিনের কথা আপনাদের একটু বলি, এই দিবসটা তাৎপর্যের কথা। আমি এই বিষয়টার উপর পিএইচডি করেছিলাম। আপনাদের শুধু একটা তথ্য দেই, 1977 সনে ভারত বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল। যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে, সবচেয়ে শুষ্ক মৌসুমে, তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে 70 থেকে 80,000 কিউসেক, ওই সময় থাকতো। সেখান থেকে অন্তত 34,500 কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে। অল্প পানি থাকলেও, যত পানিই থাকুক, ওখানে যদি 40,000 কিউসেকও থাকে, 34,500 বাংলাদেশকে দিতে হবে। এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল। এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম। এটা চুক্তি আছে এখনো, আমি কোনো কিছু বানিয়ে বলছি না, সাংবাদিক ভাইরা খুলে দেখবেন। যেই পরিমাণ পানি থাকুক 34,500 কিউসেক দিতে হবে। কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না, এটা ছিল মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল। আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে। ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল, আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল। ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 77 সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে, 2 নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে, এবং ওখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেনসাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল। যেই স্টেটমেন্টের কারণে 77 সনে চুক্তি হয়েছিল, 5 বছর মেয়াদী চুক্তি ছিল। আজকে প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন কিছু হলেই, আমার খুব এটা ফানি লাগে, কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম, এরকম আরও বহু উদাহরণ আছে, এটা আলোচনার মূল বিষয় না এখন। তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্যম হয়ে যাই, তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, আমরা যদি নিজের দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি, আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো। সেই দিনের অপেক্ষা আমরা থাকব। আমরা আশা করব মাওলানা ভাসানী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর আসিফ নজরুলকে চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এখন বক্তব্য নিয়ে আসছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা অ্যাডভোকেট হাসনাত কায়ুম। এখন বক্তব্য নিয়ে আসছেন হাসনাত কায়ুম। সম্মানিত সহযোগিতা সভাপতি, বন্ধুগণ, এবং বাংলাদেশের জাতীয় দল আপনারা যারা আছেন, আপনাদের সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এবং শুভেচ্ছা। আজকে 16 মে এই দিন আপনারা জানেন, এর আগে অন্যরা যারা কথা বলেছেন তারা বলেছেন যে ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে ফারাক্কায় দেশের জনগণকে সাথে নিয়ে মৌলানা ভাসানীর নেতৃত্বে একটা লং মার্চ হয়েছে। সেদিক থেকে বাংলাদেশে নদীকে রক্ষার জন্য, পানির অধিকার প্রতিষ্ঠার জন্য যত আন্দোলন আজকে হচ্ছে, যত পরিবেশবাদী সংগঠন আছে,
তাদের প্রত্যেকের কাছে এটা সবচেয়ে বড় আসলে একটা উদাহরণ হয়ে থাকতে পারে এবং তাদের কাছে আমি অনুরোধ করতে পারি যে এই দিনটাকে আমরা আসলে নদী রক্ষা দিবস হিসাবে পালন করতে পারি। সেটা আমার দিক থেকে একটা প্রস্তাব এবং এখানকার যারা আয়োজক তাদের জন্য আমার প্রস্তাব। এই দিন আরেকটি জায়গা থেকে গুরুত্বপূর্ণ, আরেকটা বিষয় আমরা ভুলে গেছি। আজকের দিন 16ই মে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন আমি শেয়ার করতে পারি। 1951 সালের 16ই মেতে স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট হয়েছিল। তার মানে হচ্ছে ওই দিন জমিদারি প্রথা উচ্ছেদের বিল আইন আকারে আসলে পাশ হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এদেশের জনগণ যেই সব বেড়াজাল থেকে মুক্তির জন্য লড়াই করেছিলেন তার মধ্যে একটা ছিল জমিদারি প্রথা উচ্ছেদের লড়াই। সেই লড়াইটা আইনি রূপ নিয়েছিল আজকের এই 16